গাজর সে তো একদমই ভালো লাগে না, তাই দিয়ে আবার মিষ্টি একদমই ভালো হবে না খেতে। যারা এমনটা ভাবছো তাদের জন্যই আজকের রেসিপি। সত্যি বলছি, একবার যদি খেয়ে দেখো এর স্বাদ কিন্তু ভোলার নয়। অনেক প্রিয় মিষ্টিকে হার মানাতে পারে এই গাজরের মিষ্টি। গাজরের হালুয়া কতটা বলবো আমি জানি না, গাজরের মিষ্টি তো অবশ্যই। যেমন সুন্দর কালার তেমন সুন্দর স্বাদ। আমার সকল ফেসবুক বন্ধুদের জন্য আজকের রেসিপি গাজরের মিষ্টি বা গাজরের হালুয়া। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কতটা পরিমাণ কি দিয়েছি সব কিছুই থাকবে ভিডিওতে। এই রেসিপিটি বানানোর জন্য গাজর নিয়েছিলাম 350 গ্রাম। এইবার গাজরটা ভালো করে ধুয়ে নিয়ে গাজরটা গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আর খোয়া ক্ষীর নিয়েছিলাম 50 গ্রাম, যেটা গ্রেট করে নিয়েছি। তারপর কড়ার মধ্যে ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে গাজরগুলো। হালকা আছে গাজরগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সামান্য সেদ্ধ করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। যে যেরকমটা মিষ্টি খেতে পছন্দ করো, গাজরের মিষ্টি তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনিটা গাজরে মিশে যাওয়া অবধি নাড়তে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। আমি এখানে প্রায় 400 গ্রাম দুধ ইউজ করেছি, তোমরা চাইলে কম বেশি দিতে পারো। দুধ যত বেশি পরিমাণ দেবে তত ক্ষীরের মতো খেতে হবে। যত দুধটা ফুটবে তত মরবে। দুধ দেওয়ার পর অ্যাড করে দিতে হবে এলাচের গুঁড়ো। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা মাখো মাখো গাজরের সাথে হয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই উল্টে পাল্টে নিও, না হলে নিচে ধরে যাওয়ার ভয় থাকে। এইভাবে ফুটতে ফুটতে গাজর আর দুধ একসাথে পুরো মিলে যাবে। যখন দেখবে একদম খুব মাখো মাখো হয়ে গেছে তখন অ্যাড করতে হবে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আসলে এটা অনেকটা ক্ষীরের মতো। যখন আমরা দুধের ক্ষীর বানাই তখন এইভাবেই দুধটাকে নাড়তে হয়। এর মধ্যে আমি একটুখানি ফুড কালার ইউজ করেছিলাম। এটা তোমরা দিতেও পারো বা না দিতেও পারো, তোমাদের ইচ্ছে। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, আর আমি দিয়েছিলাম এতে আমন্ডস আর কাজু। তোমরা চাইলে পেস্তা কিশমিশ এইগুলোও অ্যাড করতে পারো। এটাকে হালকা ঘিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন একটা চটচটে ভাব চলে আসবে তখনই জানবে মিষ্টি রেডি। তোমরা চাইলে গরমও খেতে পারো বা ফ্রিজের মধ্যে ঠান্ডা করেও খেতে পারো। সত্যি বলছি, গাজর বলে বুঝতেই পারবে না, মনে হবে ক্ষীরের মিষ্টি খাচ্ছ। কখন হবে আর কখন হবে। আমার ছেলের তো আর তর সইছে না, বাটি নিয়ে হাজির। কেমন হয়েছে? দারুণ।